আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, হাওড় অঞ্চলে পানি নিষ্কাশনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার নতুন করে পরিকল্পনা গ্রহণ করছে। তিনি জানান, বিগত সরকারের সময়ে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে ভারী বৃষ্টিপাত ও উজানের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গতকাল সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসুন রাজা মিলনায়তনে সরকারি জলমহাল আইন 2026-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাওড় অঞ্চলে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কিছু সড়কে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। সুনামগঞ্জের কৃষকেরা দেশের মোট ধান উৎপাদনের একটি বড় অংশ যোগান দেন উল্লেখ করে তিনি বলেন, কৃষকের উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কয়েকজন সংসদ সদস্য এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার। এতে ঢাকা থেকে আগত সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও মৎস্যজীবী প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। সিলেটে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে না বাড়ায় হাম রুবেলা টিকাদানের উদ্যোগ আপাতত নেওয়া হচ্ছে না। তবে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। যদি সংক্রমণ বাড়ে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। আজ সকালে তিনি বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সিলেটে হামের সংক্রমণ বাড়েনি। আগামী মাসের প্রথম দিক থেকে সিলেট মহানগরী এলাকায় টিকাদান শুরু করা হবে। সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি ট্রাফিক বিভাগের সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন। পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সদস্যদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দেন। জনসাধারণের যাতায়াত ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে অবদানের জন্য ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর 17 জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজোড়া এলাকায় গড়ে ওঠা যমুনা শিল্প পার্কে ব্যাপক সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের এই কার্যক্রম ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সবুজায়নের এই উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারখানার আশেপাশের খালি জায়গাগুলোতে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি গাছ লাগানোর পাশাপাশি সবজি চাষাবাদ করা হচ্ছে। পুরো এলাকা জুড়ে এক ধরনের সবুজের আবহ সৃষ্টি হয়েছে, যা শিল্প এলাকার প্রচলিত চিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন। চলতি বছর প্রায় 1000 গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করেছে টাস্কফোর্স। গতকাল এ অভিযানে কোয়ারির বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় 2500 ঘনফুট পাথর জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মিজ পলি রানী দে। এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা অংশ নেন। অভিযানে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হয়। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত পাথরের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত সিন্ডিকেট শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের চা বাগান, পতিত জমি, বাড়ির আঙিনা, সড়কের পাশে সজনে গাছে ঝুলছে সজনে ডাঁটা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রায় 1 দশক যাবৎ সজনে ডাঁটার চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। জেলার 92টি চা বাগানের প্রায় প্রতিটিতেই প্রাচীনকাল থেকে সজনে ডাঁটা চাষের প্রচলন ছিল।
পুষ্টিগুণে ভরপুর এই গাছের ডাঁটা ছাড়াও পাতা, ছাল, শিকড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সজনে ডাঁটার বাজার মূল্য বেশি থাকায় কৃষকেরা এখন ব্যাপকভাবে চাষাবাদ করছেন। চা বাগান ছাড়াও জেলার প্রায় 16,000 সজনে গাছে ফল এসেছে। এইসব গাছ থেকে প্রায় 1,221 মেট্রিক টন সজনে ডাঁটা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 40 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা বেজে 11 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।